ইয়েমেনের বাদশা আব্রাহা ৬০,০০০ সৈন্য নিয়ে কাবার উপর আক্রমণ করেছিল। এই ইতিহাস সম্পর্কে মোটামুটি অনেকেই আলোচনা করে, কিন্তু এই আব্রাহা রোমান সাম্রাজ্যের সাধারণ একজন ব্যবসায়ীর গোলাম থেকে কিভাবে ইয়েমেনের বাদশাতে পরিণত হয়েছিল, এই ডার্ক সিক্রেট সম্পর্কে কেউ আলোচনা করে না। ইয়েমেন এবং হাবশা নগরের মধ্যে মাঝে মাঝেই যুদ্ধ লেগে থাকত। ইয়েমেনের ইহুদিদের উপর হাবশা নগরের খ্রিস্টানরা ব্যাপক নিপীড়ন এবং নির্যাতন চালাতো, এবং রোমান সাম্রাজ্যের কাছে যখন এই সংবাদ পৌঁছে যায়, তখন রোমান সাম্রাজ্য থেকে ১,০০,০০০ সৈন্য এবং ওই সৈন্যবাহিনীর প্রধান আব্রাহাকে করে পাঠিয়ে দেয় যে ইহুদিদের পক্ষ নিয়ে খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করতে। আব্রাহা সৈন্য নিয়ে আসে এবং ইহুদিদের পক্ষ নেয় এবং খ্রিস্টানদেরকে সেখানেই শেষ করে দেয়। এবং পরবর্তীতে এই আব্রাহা ইয়েমেনের মধ্যে একক আধিপত্য বিস্তার করে। যখন রোমান সাম্রাজ্যের মধ্যে এই আবার সংবাদ পৌঁছে যায় যে আব্রাহা বেইমানি করেছে, তখন রোমান সাম্রাজ্য থেকে আবার সৈন্য পাঠিয়ে দেওয়া হয় আব্রাহার বিরুদ্ধে লড়াই করার জন্য। কিন্তু ওই সৈন্যরা তাদের নিজেদের সৈন্য প্রধানকে হত্যা করে সকলেই আব্রাহার দলের মধ্যে সংযুক্ত হয়ে যায়, এবং ধীরে ধীরে ইয়েমেন এবং পার্শ্ববর্তী কান্ট্রির মধ্যে আব্রাহার একক রাজত্ব বৃদ্ধি পেতে শুরু করে। ঠিক ওই সময় আব্রাহার নজরে পড়ে মক্কার সমস্ত লোক একটি ঘরকে সম্মান করে এবং ওই ঘরকে তাওয়াফ করার জন্য প্রতি বছর একবার হলেও সেখানে উপস্থিত হয়। এবং পরবর্তীতে ইয়েমেনে ফেরত গিয়ে সানা শহরের একটি গ্রামের মধ্যে এই আব্রাহা কাবা শরীফের আদলে একটি সুন্দর একটি ভবন নির্মাণ করে এবং লোকদেরকে ওই ভবনের দিকে আহ্বান করে। কিন্তু কোনো মানুষ তার ওই ঘরে সম্মান জানার জন্য না আসে, বরং সমস্ত মানুষ পূর্বের মতোই কাবা ঘরের দিকে চলে যায়। আর এই দৃশ্যপট থেকে ইয়েমেনের বাদশা আব্রাহার অনেক রাগ সৃষ্টি হয় এবং সে মনে মনে পরিকল্পনা করে এই কাবাকে সে ধ্বংস করে দেবে। এবং তার পরিকল্পনা মাফিক সে ৬০,০০০ সৈন্যবাহিনী নিয়ে কাবার দিকে অগ্রসর হয়। এবং কাবার দিকে অগ্রসর হওয়ার পথে কুরাইশদের, এক কথায় আরব এবং মক্কাদের যে সম্প্রদায় ওই বাদশাকে বাধা প্রদান করে, ইয়েমেনের বাদশা আব্রাহা সেই সম্প্রদায়কে সেখানেই কতল করে ফেলে। এবং এক পর্যায়ে ইয়েমেনের বাদশা আব্রাহা এবং তার ওই হস্তি বাহিনীর দল কাবার একেবারেই নিকটবর্তী চলে আসে। ঠিক ওই সময় কুরাইশদের নেতা আব্দুল মুত্তালিব ইয়েমেনের বাদশার কাছে গিয়ে বলে, আপনি আমার কিছু উট এবং কিছু পশু নিয়ে এসেছেন, সেগুলো আমাকে ফেরত দেন। এমন কথা শুনে ইয়েমেনের বাদশা আব্রাহা ভাবতে লাগে, আমি ভেবেছিলাম আপনি হয়তোবা আমার বিরুদ্ধে লড়াই করবেন এবং এই ঘরকে রক্ষা করবেন, কিন্তু আব্দুল মুত্তালিব বলেছিলেন এই ঘর যার, তিনি এই ঘরকে রক্ষা করবেন, বরংশ আপনি আমার বেশ কিছু পশু নিয়েছেন, ওই পশুগুলোকে ফেরত দেন। এরপর ইয়েমেনের বাদশা আব্রাহা ওই ঘরকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনীকে নিয়ে সামনে অগ্রসর হয়। একটি প্রান্তের মধ্যে সমস্ত হস্তি থেমে যায়, অনেক চেষ্টা করতেছিল ওগুলোকে নিয়ে সামনে অগ্রসর হবে, কিন্তু ওই হস্তিগুলো সেখানে অগ্রসর না হয়ে দাঁড়িয়ে পড়ে। ঠিক ওই সময় আশঙ্কাজনকভাবে হঠাৎ করে একদল পাখি আসে এবং তাদের মুখে এবং পায়ের মধ্যে কঙ্কর ছিল, এবং ওই কঙ্করগুলো আব্রাহার সৈন্যদেরকে লক্ষ্য করে আকাশ থেকে ছুটতেছিল, এবং প্রত্যেকটি কঙ্করের বিনিময়ে সেখানে প্রত্যেকটি সৈন্য ধূলিসাৎ হয়ে যায় এবং কিছু সংখ্যক সৈন্য সেখান থেকে পলায়ন করে এবং ওই সৈন্যরাও তীব্র যন্ত্রণা অনুভব করে সেখানেই মৃত্যুবরণ করে। আর এদিকে একটি মন্দিরের মধ্যে শত শত বছর ধরে আগুন জ্বলতেছিল, কিন্তু হঠাৎ করে একদিন ওই মন্দিরের আগুন নিভে যায় এবং ওই সময় সৌদির মধ্যে একটি ইতিম বাদশা জন্ম নেয়। তিনি হচ্ছেন